কি বিষয়ে ঘটনাটা কি ঘটেছে? গত 17/12/2025 গৌরনগরের গোপাল মণ্ডল বলে একজন সোনার উপর দোকানদার এসে একটা কমপ্লেন দেন যে ওনার দোকান থেকে বেশ কিছু রূপোর গহনা চুরি হয়েছে, তার মধ্যে বালা, তাবিজ, মাদুলি ইত্যাদি সকল। তো সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি এবং এই কেসের তদন্তভার দেওয়া হয় এএসআই সচিন কুমার দাসকে। তিনি অত্যন্ত দ্রুততার সাথে মানে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই তিনি সোর্স এনগেজ করেন এবং আসামিকে ধরেন এবং আসামির কাছ থেকে যে মাল কিনেছিল তাকে পর্যন্ত ধরেন এবং তাদের কাছ থেকে মালামালের প্রায় বেশিরভাগটাই উদ্ধার হয়, সবই রূপোর গয়না। এখনও পর্যন্ত যা উদ্ধার হয়েছে সেটা প্রায় 300 গ্রাম। আমাদের তদন্ত এখনও চলছে। এদেরকে আমরা কোর্টে প্রডিউস করেছিলাম, কোর্ট থেকে রিমান্ড এসছে। আমাদের তদন্ত এখনও চলছে, আরও হয়তো কিছু রিকভারি হবার চান্স আছে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা 17 তারিখে ও নোটিশ করেছে যে কয়েকদিন ধরেই হচ্ছে বা কয়েকদিন আগে হয়তো হয়েছে, কিন্তু ওর নজরে যখন আসে তখন ও থানায় এসে একটা অভিযোগ দায়ের করে। তো আমরা এখনো পর্যন্ত ধরেছি সুমি হালদার, আর ওর কাছ থেকে মাল কিনেছিল অলোকেশ দেবনাথ। তাই সুমি হালদার আর অলোকেশ দেবনাথকে আমরা গ্রেপ্তার করেছি এবং এদের কাছ থেকে আমরা আরও কিছু মাল, এখনও তদন্ত চলছে, কিছু মালামাল আমরা রিকভারি করতে পারবো। তো এটা সম্পূর্ণভাবে এএসআই সচিন কুমার দাস ধুবুলিয়া থানার একটা বিশেষ কৃতিত্ব পাওয়া উচিত, যে ঘটনা ঘটার সাথে সাথেই ও এটা অ্যাকশন নেয় এবং মালামাল উদ্ধার হয়। এই যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, এদের বাড়ি কোথায়? সবই ধুবুলিয়া। ধুবুলিয়ায়। আর যা চুরি হয়েছে সেটাও তো ধুবুলিয়ার এই থানা এলাকার ঘটনা। আচ্ছা, ঘটনাটা গৌরন মানে এরা চুরিটা করেছিল কিভাবে? রাতের বেলায় না না, দিনের বেলায়? দিনের কিভাবে? বেলায় ওই মাল দেখতে গিয়ে এটা কিনবো, ওটা কিনবো, এটা কিনবো, এটা দেখান ওটা দেখান, এই করে কিছু মাল সরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে মানে সম্ভব হয়েছিল? এটা আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, আমরা লোকাল কিছু ইনফরমারদের কাছ থেকে হেল্প নিয়েছি। যেমন এই বারবার দোকানে গেছে, একটা মানুষ একবারে একটা জিনিস কিনলে চলে গেল, ঠিক আছে, বারবার যখন যাচ্ছে তখন তার নিশ্চয়ই একটা অন্যরকম অভিপ্রায় আছে। ওই দোকানে কি সিসিটিভি ক্যামেরা ছিল না অন্য সিসিটিভি ক্যামেরা? না, ওই দোকানেও সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে কি ফুটেজ এরকম ধরা পড়েছে? আচ্ছা, এবং এদের কি পাস্ট কোনো এইরকম হিস্ট্রি আছে? চলছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি বিষয়ে ঘটনাটা কি ঘটেছে? গত 17/12/2025 গৌরনগরের গোপাল মণ্ডল বলে একজন সোনার উপর দোকানদার এসে একটা কমপ্লেন দেন যে ওনার দোকান থেকে বেশ কিছু রূপোর গহনা চুরি হয়েছে, তার মধ্যে বালা, তাবিজ, মাদুলি ইত্যাদি সকল। তো সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি এবং এই কেসের তদন্তভার দেওয়া হয় এএসআই সচিন কুমার দাসকে। তিনি অত্যন্ত দ্রুততার সাথে মানে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই তিনি সোর্স এনগেজ করেন এবং আসামিকে ধরেন এবং আসামির কাছ থেকে যে মাল কিনেছিল তাকে পর্যন্ত ধরেন এবং তাদের কাছ থেকে মালামালের প্রায় বেশিরভাগটাই উদ্ধার হয়, সবই রূপোর গয়না। এখনও পর্যন্ত যা উদ্ধার হয়েছে সেটা প্রায় 300 গ্রাম। আমাদের তদন্ত এখনও চলছে। এদেরকে আমরা কোর্টে প্রডিউস করেছিলাম, কোর্ট থেকে রিমান্ড এসছে। আমাদের তদন্ত এখনও চলছে, আরও হয়তো কিছু রিকভারি হবার চান্স আছে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা 17 তারিখে ও নোটিশ করেছে যে কয়েকদিন ধরেই হচ্ছে বা কয়েকদিন আগে হয়তো হয়েছে, কিন্তু ওর নজরে যখন আসে তখন ও থানায় এসে একটা অভিযোগ দায়ের করে। তো আমরা এখনো পর্যন্ত ধরেছি সুমি হালদার, আর ওর কাছ থেকে মাল কিনেছিল অলোকেশ দেবনাথ। তো
এই সুবি হালদার আর অলকেশ দেবনাথকে আমরা গ্রেপ্তার করেছি এবং এদের কাছ থেকে আমরা আরও কিছু মাল এখনও তদন্ত চলছে, কিছু মালামাল আমরা রিকভারি করতে পারবো। তো এটা সম্পূর্ণভাবে এএসআই শচীন কুমার দাস ধুবুলিয়া থানার একটা বিশেষ কৃতিত্ব পাওয়া উচিত, যে ঘটনা ঘটার সাথে সাথেই ও এটা অ্যাকশন নেয় এবং মালামাল উদ্ধার হয়। এই যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, এদের বাড়ি কোথায়? সবই ধুবুলিয়া। ধুবুলিয়ায়। আর যা চুরি হয়েছে সেটাও তো ধুবুলিয়ার এই থানা এলাকার ঘটনা। আচ্ছা, ঘটনাটা গৌরন মানে এরা চুরিটা করেছিল কিভাবে? রাতের বেলায় না না, দিনের বেলায়? দিনের কিভাবে? বেলায় ওই মাল দেখতে গিয়ে এটা কিনবো, ওটা কিনবো, এটা কিনবো, এটা দেখান ওটা দেখান, এই করে কিছু মাল সরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে মানে সম্ভব হয়েছিল? এটা আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, আমরা লোকাল কিছু ইনফরমারদের কাছ থেকে হেল্প নিয়েছি। যেমন এই বারবার দোকানে গেছে, একটা মানুষ একবারে একটা জিনিস কিনলে চলে গেল, ঠিক আছে, বারবার যখন যাচ্ছে তখন তার নিশ্চয়ই একটা অন্যরকম অভিপ্রায় আছে। ওই দোকানে কি সিসিটিভি ক্যামেরা ছিল না অন্য সিসিটিভি ক্যামেরা? না, ওই দোকানেও সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে কি ফুটেজ এরকম ধরা পড়েছে? আচ্ছা, এবং এদের কি পাস্ট কোনো এইরকম হিস্ট্রি আছে? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,